সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে, সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার পর আপনারা যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে চলে যাবেন। ওই ওয়েবসাইটে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কন্টিনিউ যে অপশানে কন্টিনিউ মারবেন। উপরে যে দেখতে পাবেন 3 ডট, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশান দেখতে পাবেন। সেখানে লেখা আছে কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ভারত আধার সেন্ডিং এনেবল লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন আধার সেন্ডিং ডিসিডিং বলে একটা অপশান আছে, ওই অপশানে ক্লিক করবেন। ওই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন উপরে আধার নম্বর যেখানে লেখা আছে ওখানে লিখবেন। আপনার আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন। আধার কার্ডে যা নম্বর আছে আপনার আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন। আধার কার্ডের নম্বর লেখার পর আপনি লেখা আছে সেন্ডিং বলে অপশান আছে, ওখানে ক্লিক করে দেবেন। আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। ওখানে উপরে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। আপনার যা ব্যাঙ্ক আছে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করার পর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে দেবেন। আপনার যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আছে সেখানে টাইপ করে দেবেন। সেম নম্বর নিচে টাইপ করে দেবেন। আপনার যা ব্যাঙ্কের অ্যাকাউন্টের নম্বর যেটা আছে উপরে যেটা টাইপ করলেন ওটাই নিচে টাইপ করবেন। নিচে টাইপ করার পর উপরে যে চেকবক্সটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ক্যাপচাটা ফিল করবেন। নিচে যে ক্যাপচাটা আছে 109978 যে ক্যাপচাটা আছে আপনারা ফিল করে দেবেন। ফিল করার পর আপনারা সাবমিটে